মালদা তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার খুন কাণ্ডে প্রায় ৪ মাস পর পলাতক ২ অভিযুক্তের মধ্যে এক অভিযুক্ত ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম কৃষ্ণ রজক ওরফে রোহন রজক, বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনি এলাকায়। তাকে জেলা পুলিশের একটি টিম বিহার থেকে পাকড়াও করে। তবে পলাতক ২ অভিযুক্তের মধ্যে কৃষ্ণ রজক পুলিশের জালে ধরা পড়লেও এখনও অধরা রয়েছে অপর পলাতক অভিযুক্ত বাবলু যাদব। উল্লেখ্য, চলতি বছরের ২রা জানুয়ারি প্রকাশ্য দিবালোকে খুন হন মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তাকে তার ওয়ার্ডেই দুষ্কৃতীরা রীতিমতো ধাওয়া করে পরপর একাধিক গুলি চালিয়ে খুন করে। এই ঘটনার তদন্তে নেমে মালদা জেলা পুলিশ মোট ৭ জনকে গ্রেপ্তার করে। ধৃত ৭ জনের মধ্যে তৎকালীন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এই খুনকাণ্ডের মূল চক্রী বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। যদিও এই খুনকাণ্ডের সঙ্গে জড়িত ২ অভিযুক্ত কৃষ্ণ রজক এবং বাবলু যাদব পলাতক ছিল। তাদের ধরতে জেলা পুলিশ ২ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। তবে এতদিন তারা অধরা ছিল। অবশেষে বৃহস্পতিবার জেলা পুলিশের একটি বিশেষ টিম পলাতক ২ অভিযুক্তের মধ্যে কৃষ্ণ রজককে বিহার থেকে পাকড়াও করে বলে খবর। তবে এখনো পলাতক রয়েছে অপর অভিযুক্ত বাবলু যাদব। এদিকে বাবলা সরকার খুনের ঘটনায় পলাতক ২ অভিযুক্তের মধ্যে এক অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ার ব্যাপারে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, দেখুন, এটা তো অবশ্যই ভালো কথা যে গ্রেপ্তার হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে গ্রেপ্তার হয়েছে সে মেন শুটার হিসেবেই আমরা জানি তাকে, যেটুকু জেনেছি। এবং ওর কাছ থেকে আসল তথ্য বা যারা রয়েছে এখনো অন্তরালে আছে সেগুলো নিশ্চয়ই জানা যাবে। আমার বিশ্বাস আমরা অবশ্যই এটা একটা ভালো দিক যে সঠিক সময়ে ওকে গ্রেপ্তার করতে পেরেছে। এর কাছ থেকে অনেক কিছু তথ্য পাওয়া যাবে। দেখুন, অবশ্যই এত বড় ঘটনা যখন ঘটেছে দিনের আলোতে সবাই আমরা দেখেছি, তো নিশ্চয়ই এর মদত অনেকেই দিয়েছে, তারাও আস্তে আস্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে। সুপারি কে দিয়েছিল? কে দিয়েছিল টাকা?